পশ্চিমবঙ্গে এরকম অনেক লাভলি খাতুন আছে এবং আমি একটা কথা বলবো, শুধু লাভলি খাতুন নয়, উপর থেকে আসা অনেক হিন্দু পরিবারও আছে। একতরফা কথা তো বলতে পারবো না, সত্যটাকে সত্য বলতে হবে। সারা ভারতবর্ষ জুড়ে ছেয়ে আছে বাংলাদেশ, এবং ভারত সরকার তাদেরকে পুশব্যাক করছে। কিন্তু লাভলি খাতুনের সেখানটায় ব্যতিক্রম কি, সে সরকারি দলের লোক, ফলে প্রথম কথা রাজ্য সরকার চাইবে না, দ্বিতীয় কথা চাইলেও সেখানটায় নানা বাধা সৃষ্টি করা হবে। তবে আবার বলছি, আমি তৃণমূল দলে এরকম অনেক বাংলাদেশি আছে, পাশাপাশি অন্য দলে যারা করে বা অন্য দলের যারা সমর্থক বা ভোটার, তাদের মধ্যে যে কেউ বাংলাদেশি অরিজিন নেই একথা হলফ করে বলা কঠিন। কারণ পুরো বর্ডারটা পোরাস বর্ডার, শত ছিদ্র সীমানা, সেখান দিয়ে যে কেউ প্রবেশ করতে পারে। আর পশ্চিমবঙ্গে যে সরকার চলছে তাদের দরাজ হস্ত, পয়সা দিলে এখানে সব পাওয়া যায়, বাঘের দুধও পাওয়া যায়। ভোটার কার্ড পাওয়ার কোন বড় কাজ? পশ্চিমবঙ্গ সরকার পয়সা দিলে এখানে যা দপ্তর আছে সেখানে মাল খাওয়ালে, সুন্দরবন থেকে বাঘ ধরে নিয়ে এসে তাদের দুধও খাই দিবে। তো সেখানটায় 2-4 হাজার 2-4 লাখ বাংলাদেশি লোক এসে ভোটার লিস্টে নাম তুলবে, এর মধ্যে বিরাট কিছু আহামরি আমি দেখছি না। এটা এ বাংলা নিউ নর্মাল। আপনারা জানেন এখন নিউ নর্মাল একটা কথা চালু হয়েছে, এটা বাংলার নিউ নর্মাল, অর্থাৎ এটাই বাংলার স্বাভাবিক ঘটনা। একটা লাভলি খাতুনকে দেখে হয়তো চোখ বড় বড় হয়ে যাচ্ছে, চোখ বড় হওয়ার কোনো কারণ নাই। এরকম প্রচুর এ বাংলায় আছে বলে আমি বিশ্বাস করি। গতকাল বিকাশ ভবনের যে বৈঠক হয়েছে, সেই আলোচনায় সন্তুষ্ট নয় চাকরিহারারা। তাদের দাবি মুখ্যমন্ত্রী অথবা শিক্ষামন্ত্রীদের দাবি তো যথার্থ দাবি, শিক্ষা সম্পর্কিত বিষয়, ফলে শিক্ষামন্ত্রী আসা তো উচিত। শিক্ষামন্ত্রী পলাতক, তাকে মমতা ব্যানার্জি এক দায়িত্ব দিয়েছে, তার নিজের কিছু করার ক্ষমতাও নাই, বলারও ক্ষমতা নেই। ওপর থেকে মমতা ব্যানার্জি তার শিক্ষিকা, সে যা বোর্ডে লিখে দেয় সেটাই সে পড়ে জানিয়ে দেয়। আবার নতুন করে আদেশ আসার আগে বোর্ডটা ডাস্টার দিয়ে মুছে দেয়, আবার দিদি কী বলছে সেটা আসবার পর সেটা আবার বলতে লেগে যায়। তো এখানকার শিক্ষামন্ত্রী সে একটা পুতুল ছাড়া অন্য কিছু নয়। যা কিছু হচ্ছে এই বাংলায় সমস্ত কিছু মাথা মধ্যমণি যাই বলুন, সেটা হচ্ছে মমতা ব্যানার্জি, এবং তিনি চাইছেন না এই দুর্নীতিটা প্রকাশ পাক। তিনি যদি মনে করেন এই 26,000 বেকার যুবক যুবতীদের, শিক্ষক শিক্ষিকাদের পুনর্বহাল করবেন, একটা সেকেন্ডের কাজ। সেকেন্ডের কাজ এই কারণে তার কাছে সব তথ্য আছে। তিনি যখন এটা জেনেছেন যে কারা কলঙ্কিত, যারা অযোগ্য, তাহলে এটাও জানেন যে কারা যোগ্য। যদি একটা জানা যায় তাহলে আরেকটাও জানা যায়, অযোগ্য যদি জানা যায় তাহলে যোগ্য করা তারাও জানা যায়। তো সেই যোগ্য অযোগ্যের তালিকাটা তো রাজ্য সরকারের কাছে আছে। ফলে আমি শিক্ষক শিক্ষিকাদের আন্দোলন, তাদের দাবি সমস্ত কিছু পূর্ণভাবে সমর্থন করি, এবং তাদের জন্য রাজ্য সরকারের ভাবা উচিত বলে মনে করি। মুখ্যমন্ত্রী, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তার তো এগিয়ে এসে তাদের পাশে দাঁড়ানো উচিত। এখন ডাক্তারদের জন্য তিনি বাধ্য হয়ে এসেছিলেন, কারণ ডাক্তারদের আন্দোলনের পরিষেবা বন্ধ হয়ে গেছিল, ত্রাহি রব উঠেছিল, তাই ডাক্তারদের আন্দোলনে তিনি বাধ্য হয়ে এসেছিলেন। যদিও আরজিকর কাণ্ডের তদন্ত নিয়ে আমরা কেউ সন্তুষ্ট নই, আমরা চাই আরজিকর কাণ্ডে যারা প্রকৃত অপরাধী তাদেরকে খুঁজে বার করা হোক। সিবিআই পারলে সিবিআই, না পারলে রাজ্যকেও দিব্যি দেয়নি যে সিবিআই আরজিকর কাণ্ডের হত্যাকে ধরতে না পারলে তুমি ধরতে চেও না।